শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে একটু আলোচনা করব। অধ্যায় চতুর্থ এবং আলোচনা বিষয় হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো আমরা এখনই মূল পাঠে চলে যাই। মূল পাঠ চ্যাপ্টার 3 অনুশীলনী আমি লিখে রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে সঙ্গে একটু কাজ করো। চ্যাপ্টার 3 প্রশ্ন নম্বর 13তে প্রশ্নটি আছে 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। এটি উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। উৎপাদক বিশ্লেষণ তো আমরা খেয়াল করব, প্রথমত দেখব যেখানে y স্কয়ার আছে কিন্তু 2y কিংবা 8y এরকম কিছু নাই। আমার a স্কয়ার সঙ্গে 6a আছে। আমি এই অংশটাকে এক ব্র্যাকেটে নিয়ে দেখব এখানে কোনো ফর্মুলা করা যায় কিনা। এটা 4y হোল স্কয়ার লিখতে পারবো। উৎপাদকের ফর্মুলা যেটা আছে বেশিরভাগ সূত্র যেটা সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরকম একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা লেখো 16y স্কয়ার মাইনাস এবার ব্র্যাকেট থেকে আমি একটু কমন নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন কমন নিয়ে a স্কয়ার। যদি কোনো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন কমন হয় ভিতরে সব চিহ্ন বদলে যায়, তাহলে মাইনাস a স্কয়ার ছিল প্লাস a স্কয়ার হয়েছে, 6a মাইনাস ছিল প্লাস 6a, মাইনাস 9 ছিল প্লাস 9। এখন এইটাকে আমরা এখন 16y স্কয়ার লিখলাম, এটাকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব। a হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু, আমি যেটা 3 হোল স্কয়ার দিয়ে 9 লিখি তাহলে এখানটা 3 আসে। দেখো এখানে a স্কয়ার ঠিক আছে, 3 দুগুণে 6 ঠিক আছে, প্লাস 9 ঠিক আছে, এই তিনটে মিলে এই সূত্র তৈরি হচ্ছে। এটা আমি লিখব 4y তার হোল স্কয়ার। এইটা আমার সূত্র আসছে a প্লাস 3 তার হোল স্কয়ার। এখন আমরা সূত্র একটা উৎপাদক সূত্র যেটা জানি তা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমি মনে মনে a ভাবি, এটাকে b ভাবি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার রয়েছে। আমি এখানে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের বিয়োগ, এখানে বিয়োগ লিখি এভাবে। আর একবারে তোমার ছোট মানুষ আমি লিখে দিলে তোমরা বুঝতে পারবে না। প্লাস a প্লাস 3 4y মাইনাস a মাইনাস 3 ইন্টু 4y প্লাস a প্লাস এটা আছে। আর একবার বলি, আমার সমস্যাটি ছিল 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। আমি দেখতে পেয়েছি এখানে একটা a টার্ম আছে, a স্কয়ার আছে, তাহলে আমি এই তিনটা দিয়ে একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করব। এটা যেহেতু 4y হোল স্কয়ার লিখতে হবে, তো আমি এটাকে একটু মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে a স্কয়ার প্লাস 6a প্লাস 9 করলাম। এবার a হোল স্কয়ার প্লাস 2 ইনটু এই a ইনটু আমার এই 9 কে আমি 3 হোল স্কয়ার লিখতে হবে, তাহলে b হয় 3, এটা 3 লিখে দিলাম, 3 গুণ 6 প্লাস 3 হোল স্কয়ার অর্থাৎ 9। তাহলে আমার সূত্রটি হলো a স্কয়ার আর এটা a প্লাস 3 হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের বিয়োগ, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ দুই পদ আছে, এটা আমি একবার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। আর আবার প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যোগ, এটা লিখছি, এটা মাইনাস a মাইনাস 3 4y প্লাস a প্লাস 3। ঠিক আছে, মাইনাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার সঙ্গে a স্কয়ার মাইনাস 2ab আছে। যদি এখানে একটা প্লাস b স্কয়ার থেকে আমার সূত্রটা তৈরি হয় a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার, আমি একটা প্লাস b স্কয়ার বেশি নেব, একটা b স্কয়ার বা কমাই দেব, অর্থাৎ যোগ করে বিয়োগ করে দেব, তাতে আমার ফর্মুলা হতে এসে পারে। আমরা চেষ্টা করে দেখি। প্রথমত a স্কয়ার তার পাশে আমরা মাইনাস 1 কে নিয়ে আসলাম, আর এখানে 2ab একটু সাজায় লিখি প্লাস 2b। এবার আমরা এটাকে একটি সূত্র লেখার চেষ্টা করব। a হোল স্কয়ার লিখব, 1 এর হোল স্কয়ার, এখান থেকে 2b কমন, a মাইনাস 1। এটা আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব। প্রথম পদের সাথে দ্বিতীয় পদের একবার বিয়োগ, প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যোগ, এখানে 2b আছে, ব্র্যাকেটে a মাইনাস 1 আছে। আমি এইখানে একই জিনিস আছে, আমি কমন নিয়ে নেব,
a minus 1 কমন গেল, রইল a plus 1 minus 2b आंसर। বুঝতে কোনো অসুবিধা আছে বলে মনে হয় না, কারণ আমরা প্রথম দেখতে পেয়েছি এখানে আমার একটা -1 আছে, এটার পাশে আনলে আমার a স্কয়ার b স্কয়ার হয়, এখান থেকে 2b কমন নিলে a - 1 আসে। আমরা যেহেতু a - 1 এখান থেকে পাচ্ছি, এজন্য আমরা এইটা থেকে 2b কমন নিয়ে a - 1 করে দিয়েছি। a - 1 কমন গেল এখানে, আর এইটা সূত্র ভেঙে দিয়েছি, a স্কয়ার - b স্কয়ার a - b * a + b, 2b কমন a - 1, a - 1 কমন গেলে থাকছে a + 1 - 2b। এটা একটু প্রশ্নটা বড়, তোমরা একটু ভালো লিখবে। আশা করি x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এটা একটু মনোযোগের সাথে দেখবে। আমরা এটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করব, মিড টার্ম ব্রেক করব, করার পরে আমরা এই প্রোডাক্টে চলে আসব। x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস 2a স্কয়ার, 3 দুগুণে 6, অর্থাৎ 3ab প্লাস 2ab, 3ab 2ab প্লাস 3ab, 3ab প্লাস 3b স্কয়ার। উৎপাদক মিড টার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে প্রান্ত রাশির গুণফল এমন দুটো রাশিতে পরিণত করতে হবে ফল এই ভিতরেরটা হয়। তো আমি 3 দুগুণে 3 আর 2 গুণ করে 6 পেয়েছি, তার a স্কয়ার b স্কয়ার আছে। এখন 3 আর 2, 3 দুগুণে 6 কে আবার আমি 2 আর 3 আকারে লিখে দিই, তার সঙ্গে ab থাকবে, অর্থাৎ এখানে যে পাওয়ার থাকে এই ভেরিয়েবল a আর b, এই যে পাওয়ার থাকে তার অর্ধেক পাওয়ার এখানে বসে, a স্কয়ার আছে, a স্কয়ার অর্ধেক হচ্ছে a, b স্কয়ার অর্ধেক b, তাহলে 3 আর 2 ab পাস হবে। আমরা একটু লিখি এটা, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস, এখান থেকে একটু কমন নিচ্ছি 2a প্লাস b, আর এখান থেকে 3b a প্লাস b, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b into x plus a plus b into 2a plus 3b। আচ্ছা, এখন আমার এটাকে কিভাবে আমি উৎপাদকে আনবো? আবার এই পদ আর এই পদের মাধ্যমে সঙ্গে সহগ আছে 1, কিছু না থাকলে 1 ধরে নিতে হয়, এই 1 আর এইটা গুণ করলে এইটাই হয়। এই দুটি পদকে যদি যোগ করি তাহলে 3a plus 4b হয়। কেন? যদি যোগ করি, আমরা যোগ করে দেখাই, a plus b 2a plus 3b যোগ করলে হয় 3a plus 4b। তাহলে আমি এইটাকে ভাঙবো আমি a plus b into x plus 2a plus 3b into x, x স্কয়ার a plus b into x plus 2a plus 3b, 3b into x plus a plus b into a plus b into 2a plus 3b, 2a plus 3b, এটা। তো এখন আমরা এখানে কমন x কমন নিই, x কমন নিলে থাকে x plus a plus b, x plus a plus b, এখান থেকে 2a plus 3b কমন নিব, a plus 3b কেটে থাকে x plus a plus b। এখন আমার এই পদটা আর এই পদটা কমন আছে, অর্থাৎ দুই জায়গায় আছে, তাকে কমন বলে x plus a plus b into x, এই থাকলো x, এই লিখছি plus 2a plus 3b, a plus 3b। তোমাদের আরেকবার খেয়াল করবে, এটা একটু বড় ধরনের একটু উৎপাদক। প্রথমত এই পদটা আছে, এখানে এটা আছে, এটাকে সরাসরি এটা আসা যায় না, এটাকে আগে মিড টার্ম ব্রেক করতে হবে। তো আমরা বলেছিলাম a স্কয়ার সব 2, b স্কয়ার সব 3, 3 আর 2 গুণ করে 6 হয়,
6 পদে আবার 3 আর 2 3 দুগুণ 6 তো 2ab প্লাস 3ab হলে 5ab হয় অর্থাৎ পদে বিশ্লেষণ মিডটার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে প্রান্ত রাশির গুণফল অথবা প্রান্ত রাশির সহগের গুণফল থেকে সেখানে আমার সংখ্যা বের করতে 5 বা অন্য কোনো পদ থাকলে আমি ওই দুটো রাশির যে উৎপাদক পাবো তাদের যোগ করে আমার মাঝেরটা হয় 3 দুগুণ 6 3 আর 2 যোগ করলে আমি 5 পেয়ে যাচ্ছি আমি এইভাবে ভেঙে দিলাম এবার আমি এটা যেমন আছে আমি রাখছি এইটা থেকে আমি 2a কমন নিয়ে a + b এখান থেকে 3b কমন নিয়ে a + b কমন আছে a + b রাখছি আর 2a + 3b লিখে দিলাম এখন আমি আবার এই রাশিটা আর এর সঙ্গে 1 আছে গুণ করলে আবার এটাই হয় এই দুটোকে যোগ করে আবার এটা তৈরি করতে আমি যোগ করে দেখছি যে আবার 3a + 4b হয় এবং আমি এটাকে তৈরি করব a + b * x অর্থাৎ এটার সাথে x রাখবো আর এইটার সাথে x রাখবো রেখেছি এবার আমি কমন নিচ্ছি এখান থেকে x কমন নিলে x + a + b এখান থেকে 2a + 3b কমন নিলে x + a + b এবার x + a + b কমন আছে x + a + b কমন নিলাম রইল এই x এখানে গেল এই 2a + 3b এখানে 25 এ বলছে x² - 51x ও 29 1x 51x plus 650 এই এটা মিডটার্ম ব্রেক করতে হচ্ছে মিডটার্ম ব্রেক করার একটা নিয়ম হচ্ছে আমরা আগে বলেছি এইটা ধ্রুবক পদ আর এর সঙ্গে কৃষ্ণ থেকে এক ধরতে সহ এই দুটো রাশি গুণ করব আগে আমরা 1 * 650 গুণ করলে কত হয় 650 এইটাকে দুটি পদে পরিণত করতে যাদের যোগফল 51 হয় আমরা কি করতে পারি এটাকে যদি আমি 5 13 দিয়ে ভাগ করি 13 5 13 65 হাতের হলো সূত্র এটা বসলো অর্থাৎ তাতে কিন্তু আমার যোগ করলে 51 হয় না আবার আমি অনুভব করে দেখবো এটাকে কেন রাখবো 5 10 কে 50 তাতেও হয় না আমি আরেকটু ভেঙে দেখবো 5 গুণ 2 এখন আমি দেখি 5 × 25 আর 13 × 26 এই 5 × 25 আর 13 × 2 করে 26 আর 26 আর 25 51 আমি এই দুটি পদে রূপান্তর করব এখানে লিখব x² - 26x - 25x + 650 এই দুটি যোগফল 51 আমি এখান থেকে x কমন নিচ্ছি x - 26 এখান থেকে 25 কমন যাবে একটা x হলো এটাকে যদি ভাগ করি ব্র্যাকেটে মাইনাস চিহ্ন নিচে ভিতর চিহ্ন মাইনাস হবে 25 * 50 8 থেকে 15 6 25 150 আমরা জানি এইটা 25 6 126 এবার আমরা নিচ্ছি x - 26 কমন গেল x - 25 তো এই জায়গাটা আমরা উৎপাদক ভাঙার জন্য আরেকবার বলি কি বলেছিলাম ধ্রুবক পদের সাথে এই x² বা x রাইটাও তার সহগ গুণ করে আমরা পেয়ে 650 650 কে এমন কতগুলো উৎপাদকের বন্ধন করব যেন তার যোগফল এই মাঝের পদটি হয় তো প্রথমে এটা দুই পদে ভাঙলাম দেখলাম 50 এর সাথে যোগ করলে 63 হয় বিয়োগ করলে আমার 37 হয়ে যায় মাঝেরটা হয় না এটাকে আরেকবার ভেঙে দিলাম 5 10 কে 50 তেরো ঠিক থাকলো মৌলিক রাশি 5 10 কে 50 হলেও তাতেও হয় না এরপরে আমরা আবার এই 10 কে 5 গুণ দুই পদে পরিণত করলাম এবার আমরা দেখছি যে 13 আর 2 গুণ করলে 26 হয় 5 আর 5 গুণ 25 25 আর 26 যোগ করলে 51 সুতরাং আমরা এই জীবন ভেঙে দিয়েছি কমন নিয়েছি এটা x - 26 x - 25 ঠিক আছে লিখেছি আগে দেখতে পাচ্ছি x² - x minus a + 1 * a + 2 এই দুটি পদ নিয়ে ধ্রুবক তো আমার এখানে আগেও বলেছি সাথে যা থাকে তাকে কিছু থাকলে অন ধরতে হয় এই অন সাথে এটা গুণ করলে আমার যে পদটি হয় তা এটাই হয় এই দুটি পদটি আমি এমন ভাবে যোগ করব যেন আমার মাঝের xটা হয় কিন্তু x কেমন হবে এখানে কোনো x নাই এর সঙ্গে সহ কিছু না মানে অন ধরতে হবে এখন যদি আমি দুটি পদকে এইভাবে
যোগ করি, যোগ করলে হবে না, আমি করব বিয়োগ। আমার দরকার একবার, আমি যদি বিয়োগ করে দিই তাহলে এটি কেটে যায়, আমার রইল একটা 1। তারপর আমার a+2 থেকে a+1 বের করতে হবে। তাহলে আমরা সেভাবে লিখি x² মাইনাস a+2 x plus a minus 1 into x minus a plus 1 into a plus 2। এবার এখান থেকে আমরা x কমন নিলে আমার থাকবে এটা a plus 2, আর এখান থেকে a plus 1 কমন যাবে, এখানে থাকবে x minus a plus 2। x into x minus a minus 2 plus a plus 1 into x minus a minus 2। এবারে আমরা দেখতে পাচ্ছি দুই ব্র্যাকেটে একই জিনিস আছে, এই একটা পদ এই একটা পদের মধ্যে এইটা আছে কমন। আমি এই কমন পদটা আগে লিখব into x plus a plus 1। তো আমরা আগেই বলেছিলাম এটা মিড টার্ম ব্রেক, অর্থাৎ মাঝের পদকে ভাঙা, মাঝে আছে 1, আমার এই প্রথম পদের সহগ অর্থাৎ x² 1, আর এই পদটা গুণ করে আমি এটাই পাচ্ছি। এটাকে আমরা দুটি পদে পরিণত করব এমন ভাবে যেন এই মাঝের x এর সহগ 1 হয়। তো আমরা আগে দেখিয়েছি a+2 আর a+1 যদি এই দুটোকে আমি বিয়োগ করে দেই তাহলে এটা কেটে যে 1 থাকে। এখন যেহেতু মাইনাস, আমার এখানে -1 আছে, তাহলে বড় পদটি অর্থাৎ a+2 লাগে আমার মাইনাস রাখবো, a+2 লাগে মাইনাস আর a+1 লাগে প্লাস। তো যখন এটাকে আমরা করি এরকম করি এরকম করি এরকম করি এই এটা কেটে যায়, এটা -1 হয়, এই -1 আমার এই -1টা আমি এই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছি। এটা যাই হোক, তাহলে এখন ওটা করার পরে আমরা x কমন নিয়েছি, x কমন নিলে এখানে x স্কয়ার x হইল, আর এখানে x হয়ে গেছে a+2। দ্বিতীয় পদের ঠিক একই হবে, a+1 নিয়েছি কমন, এখানে x আছে এই a+1 চলে গেছে, a+2 আছে, ব্র্যাকেট তুলে দিলাম, ভিতরে তুলে দিলে -a -2, আবার এখানে -a -2, তাহলে x -a -2 আমার কমন গেছে, রয়েছে x এখানে আসলো আর a+1 এখানে এসে গেছে। দিয়ে দিই, কারণ বন্ধে বসে বসে কি করবে, বাড়ি কাজ করবে। অনুশীলনে অনুশীলনে 4.3 এ এর 1 3 5 7 9 13 19 23 28 33। ঠিক আছে, আজকে এই মতো রইল তোমাদের এই বাড়ির কাজ, নিজেরা বাসায় করবে। 4.3 এ 1 3 5 7 9 13 19 23 28 33 এগুলো বাড়িতে তোমরা একটু অনুসরণ করবে এবং তোমার বিদ্যালয়ের সংশ্লিষ্ট টিচারকে তোমরা এগুলো দেখাবে। তোমাদের সঙ্গে এর পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত রইল। আমি রামচন্দ্র দিকে এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আবার হয়তো সামনে আসবো, ক্লাস করবো, তোমরাও একটু সেভাবে রেডি থাকবে।
আজকে এই পর্যন্ত থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে একটু আলোচনা করব। অধ্যায় চতুর্থ এবং আলোচনা বিষয় হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো আমরা এখনই মূল পাঠে চলে যাই। মূল পাঠ 4.3 অনুশীলনী আমি লিখে রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে সঙ্গে একটু কাজ করো। 4.3-এর প্রশ্ন নম্বর 13তে প্রশ্নটি আছে 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। উৎপাদক বিশ্লেষণ তো আমরা খেয়াল করবো, প্রথমত দেখবো যেখানে ওয়াই স্কোয়ার আছে কিন্তু 2y কিংবা 8y এমন কিছু নাই, আবার a স্কোয়ার সঙ্গে 6 আছে। আমি এই অংশটাকে এক ব্র্যাকেটে নিয়ে দেখবো এখানে কোনো ফর্মুলা করা যায় কিনা। এটা 4y হোল স্কোয়ার লিখতে পারবো। উৎপাদকের ফর্মুলা যেটা আছে বেশিরভাগ সূত্র যেটা, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এরকম একটা ফর্ম তৈরি করার চেষ্টা করবো। আমার সঙ্গে সঙ্গে তোমাকে লেখো 16y স্কোয়ার মাইনাস কেন ব্র্যাকেটের থেকে আমি একটু কমন দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন কমন নিয়ে এ স্কোয়ার। যদি কোনো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন কমন হয় ভিতরে সব চিহ্ন বদলে যায়, তাহলে মাইনাস এ স্কোয়ার ছিল প্লাস এ স্কোয়ার হয়েছে, 6 মাইনাস ছিল প্লাস 6 মাইনাস 9 ছিল প্লাস 9। এখন এইটাকে আমরা এখন 16y স্কোয়ার লিখলাম, এটাকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব। a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু, আমি যদি এটা 3 হোল স্কোয়ার দিয়ে 9 লিখি তাহলে এখানটা 3 আসে। দেখো এখানে a স্কোয়ার ঠিক আছে, 3 দুগুণে 6 ঠিক আছে, প্লাস 9 ঠিক আছে, এই তিনটে মিলে এই সূত্র তৈরি হচ্ছে। এটা আমি লিখবো 4y তার হোল স্কোয়ার। এইটা আমার সূত্র আসছে a প্লাস 3 তার হোল স্কোয়ার। এখন আমরা সূত্র একটা উৎপাদক সূত্র যেটা জানি তা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাকে আমি মনে মনে a ভাবি, এটাকে b ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে। আমি এখানে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের বিয়োগ, এখানে বিয়োগ লিখি এভাবে। আর একবারে তোমরা ছোট মানুষ, আমি লিখে দিলে তোমরা বুঝতে পারবে না। প্লাস a প্লাস 3 4y মাইনাস a মাইনাস 3 ইন্টু 4y প্লাস a প্লাস 3, এটা আছে। আরেকবার বলি, আমার সমস্যাটি ছিল 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। আমি দেখতে পেয়েছি এখানে একটা a টার্ম আছে, a স্কোয়ার আছে, তাহলে আমি এই তিনটা দিয়ে একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করবো। এটা যেহেতু 4y হোল স্কোয়ার লিখতে হবে, তো আমি এটাকে আমি একটু মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 করলাম। এবার a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই a ইন্টু আমার এই 9কে আমি 3 হোল স্কোয়ার লিখতে হয়, তাহলে b হয় 3, এটা 3 লিখে দিলাম, 3 দুগুণে 6 প্লাস 3 হোল স্কোয়ার অর্থাৎ 9। তাহলে আমার সূত্রটি হলো a স্কোয়ার, এটা a প্লাস 3 হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের বিয়োগ, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ 2 পদ আসে মিলে আমি একবার এই যে সেখান থেকে লিখলাম, আর আবার প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যোগ, এটা লিখছি। এটা মাইনাস a মাইনাস 3 4y প্লাস a প্লাস 3, ঠিক আছে, মাইনাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার সঙ্গে a স্কোয়ার মাইনাস 2ab আছে। যদি এখানে একটা প্লাস b স্কোয়ার থাকতে আমার সূত্রটা তৈরি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি একটা প্লাস b স্কোয়ার বেশি নেব, একটা b স্কোয়ার বা কমাই দিব, অর্থাৎ যোগ করে বিয়োগ করে দেবো, তাতে আমার ফর্মুলা হতে এসে পারে। আমরা চেষ্টা করে দেখি। প্রথমত a স্কোয়ার, তার পাশে আমরা মাইনাস 1কে নিয়ে আসলাম, আর এইখানে 2ab একটু সাজায় লিখি প্লাস 2b। এবার আমরা এটাকে একটু সূত্র লেখার চেষ্টা করব। এর হোল স্কোয়ার লিখব, 1 এর হোল স্কোয়ার, এখান থেকে 2b কমন, a মাইনাস 1। এটা আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব। প্রথম পদের সাথে দ্বিতীয় পদের একবার বিয়োগ, প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যোগ। এখানে 2b আছে ব্র্যাকেটে a মাইনাস
1 আসছে। আমি এইখানে একই জিনিস আসছে, আমি কমন নিয়ে নেব। তাহলে a মাইনাস 1 কমন গেল, রইল a প্লাস 1 মাইনাস 2b। অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা আছে বলে মনে হয় না, কারণ আমরা প্রথম দেখতে পেয়েছি এখানে আমার একটা মাইনাস 1 আছে, এটা পার্শিয়াল নিলে আমার a স্কয়ার b স্কয়ার হয়, এখান থেকে 2b কমন নিলে a মাইনাস 1 আসে। এই আমরা যদি a মাইনাস 1 এখান থেকে পাচ্ছি, এজন্য আমরা এইটাতে 2b কমন নিয়ে a মাইনাস 1 করে দিয়েছি। a মাইনাস 1 কমন গেল এখানে, আর এইটা সূত্র ভেঙে দিয়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a মাইনাস b ইনটু a প্লাস b, 2b কমন a মাইনাস 1, a মাইনাস 1 কমন গেলে থাকছে a প্লাস 1 মাইনাস 2b। এটা একটু প্রশ্নটা বড়, তোমরা একটু ভালো করে লিখবে। আশা করি x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। এটা একটু মনোযোগের সাথে দেখবেন। আমরা এটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করব, মিড টার্ম ব্রেক করব, করার পরে আমরা এই প্রোডাক্টে চলে আসব। x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস 2a স্কয়ার, 3 দুগুণে 6, অর্থাৎ 3ab প্লাস 2ab, 3ab 2ab প্লাস 3ab, 3ab প্লাস 3b স্কয়ার। উৎপাদক মিড টার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে প্রান্ত রাশিটার গুণফল এমন দুটো রাশিতে পরিণত করতে হবে ফল এই ভিতরেরটা হয়। তো আমি 3 দুগুণে 3 আর 2 গুণ করে 6 পেয়েছি, তার সাথে a স্কয়ার b স্কয়ার আছে। এখন 3 আর 2, 3 দুগুণে 6 কে আবার আমি 2 আর 3 আকারে লিখে দিই, তার সঙ্গে ab থাকবে, অর্থাৎ এখানে যে পাওয়ার থাকে এই ভেরিয়েবল a আর b, এই যে পাওয়ার থাকে তার অর্ধেক পাওয়ার এখানে বসে, a স্কয়ার আছে, a স্কয়ার অর্ধেক হচ্ছে a, b স্কয়ার অর্ধেক b, তাহলে 3 আর 2 ab পাশে b। আমরা একটু লিখি এটা, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস, এখান থেকে একটু কমন নিচ্ছি 2a প্লাস b, আর এখান থেকে 3b a প্লাস b। x স্কয়ার প্লাস 3a প্লাস 4b into x plus a plus b into 2a plus 3b। আচ্ছা, এখন আমার এটাকে কিভাবে আমি উৎপাদকে আনবো? আবার এই পদ আর এই পদের মাধ্যমে এর সঙ্গে সহগ আছে 1, কিছু না থাকলে 1 ধরে নিতে হয়, এই 1 আর এইটা গুণ করলে এইটাই হয়। এই দুটি পদকে যদি যোগ করি তাহলে 3a প্লাস 4b হয়। কেন? যদি যোগ করি, আমরা যোগ করে দেখাই, a প্লাস b 2a প্লাস 3b যোগ করলে হয় 3a প্লাস 4b। তাহলে আমি এইটাকে ভাঙবো আমি a প্লাস b ইন্টু x প্লাস 2a প্লাস 3b ইন্টু x, x স্কয়ার a প্লাস b ইন্টু x প্লাস 2a প্লাস 3b into x plus a plus b into a plus b into 2a plus 3b। এটা তো এখন আমরা এখানে কমন x কমন নিই, x কমন নিলে থাকে x প্লাস a প্লাস b, x plus a plus b, এখান থেকে 2a plus 3b কমন নেব, 2a plus 3b গেলে থাকে x plus a plus b। এখন আমার এই পদটা আর এই পদটা কমন আছে, অর্থাৎ দুই জায়গায় আছে, তাকে গেলে কমন বলে x plus a plus b into x, এই থাকলো x, এই লিখছি প্লাস 2a plus 3b, a plus 3b। তোমাদের আরেকবার খেয়াল করবে, এটা একটু বড় ধরনের একটু উৎপাদক। প্রথমত এই পদটা আছে, এখানে এটা আছে, এটাকে সরাসরি এটা আসা যায় না,
এটাকে আগে মিডল টার্ম ব্রেক করতে হবে। তো আমরা বলেছিলাম a স্কয়ার সব 2 b স্কয়ার সব 3 3 আর 2 গুণ করে 6 হয়, 6 এর পদক আবার 3 আর 2 3 দুগুণে 6, তো 2ab প্লাস 3ab হলে 5ab হয়, অর্থাৎ পদে বিশ্লেষণ মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে প্রান্ত রাশির গুণফল অথবা প্রান্ত রাশির গুণ সহগের গুণফল থেকে সেখানে আমার সংখ্যা বের করতে হয় 5 বা অন্য কোনো পদ থাকলে আমি ওই দুটো রাশির যে উৎপাদক পাবো তাদের যোগ করলে আমার মাঝেরটা হয়। তো 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে আমি 5 পেয়ে যাচ্ছি। সুতরাং আমি এইভাবে ভেঙে দিলাম। এবার আমি এটা যেমন আছে আমি রাখছি, এইটার থেকে আমি 2a কমন নিয়ে a প্লাস b, এখান থেকে 3b কমন নিলে a প্লাস b, a প্লাস b কমন আছে a প্লাস b রাখছি, আর 2a প্লাস 3b লিখে দিলাম। এখন আমি আবার এই রাশিটা আর এর সঙ্গে 1 আছে, গুণ করলে আবার এটাই হয়, এই দুটাকে যোগ করে আমার এটা তৈরি করতে হবে। আমি যোগ করে দেখছি যে আমার 3a প্লাস 4b হয়। সুতরাং আমি এটাকে তৈরি করবো a প্লাস b ইন্টু এক্স, অর্থাৎ এটার সাথে এক্স রাখবো আর এইটার সাথেও এক্স রাখবো, রেখেছি। এবার আমি কমন নিচ্ছি, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস a প্লাস b, এখান থেকে 2a প্লাস 3b কমন নিলে এক্স প্লাস a প্লাস b। এবার এক্স প্লাস a প্লাস b কমন আছে, এক্স প্লাস a প্লাস b কমন নিলাম, রইল এই এক্স এখানে গেল, এই 2a প্লাস 3b এখানে। 25 এ বলছে x স্কয়ার মাইনাস 51x, ও 29 না 19 1x 51x প্লাস 650। এই এটা মিডল টার্ম ব্রেক করতে হচ্ছে। মিডল টার্ম ব্রেক করার একটা নিয়ম হচ্ছে, আমরা আগে বলেছি এইটা ধ্রুবক পদ আর এর সঙ্গে কিছু না থেকে এক যোগটা সহ এই দুটো রাশি গুণ করবো। আগে আমরা 1 ইন্টু 650 গুণ করলে কত হয় 650। এইটাকে দুটি পদে পরিণত করতে যাদের যোগফল 51 হয়। আমরা কি করতে পারি, এটাকে যদি আমি 5 13 দিয়ে ভাগ করি, 13 5 13 65, হাতে রইল 0, এটা বসলো, অর্থাৎ তাতে কিন্তু আমার যোগ করলে 51 হয় না। আবার আমি অনুভাব করে রাখবো, এটাকে কেন রাখবো 5 10 কে 50, তাতেও হয় না। আমি আরেকটু ভেবে রাখবো 5 গুণ 2। এখন আমি দেখি 5 5 25 আর 13 দুগুণ 26, এই 5 5 25 আর 13 দুগুণ করলে 26, আর 26 আর 25 51। আমি এই দুটি পদে রূপান্তর করবো। এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। এই দুটি যোগফল 51। আমি এখান থেকে x কমন নিচ্ছি, x মাইনাস 26, এখান থেকে 25 কমন যাবে, একটা x হলো, এটাকে যদি ভাগ করি ব্র্যাকেটে মাইনাস চিহ্ন নিচে ভিতর চিহ্ন মাইনাস হবে, 25 দুগুণে 50, 8 থেকে 15 6 25 150, আমরা জানি এইটা 25 6 150 26। এবার আমরা নিচ্ছি x মাইনাস 26 কমন গেল, x মাইনাস 25। তো এই জায়গাটা আমরা উৎপাদক ভাঙার জন্য আরেকবার বলি, কি বলেছিলাম, ধ্রুবক পদের সাথে এই x স্কয়ার বা x যাই হোক তার সহগ গুণ করে আমরা পেয়েছি 50। 650 কে এমন কতগুলো উৎপাদকে রূপান্তর করব যেন তার যোগফল এই মাঝের পদটি হয়। তো প্রথমে এটা দুই পদে ভাঙলাম, দেখলাম 50 এর সাথে যোগ করলে 63 হয়, বিয়োগ করলে আবার 37 হয়ে যায়, মাঝেরটা হয় না। এটাকে আরেকবার ভেঙে দিলাম, 5 10 কে 50, 13 ঠিক থাকলো, মৌলিক রাশি 5 10 কে 50 হলেও তাতেও হয় না। এরপরে আমরা আবার এই 10 কে 5 গুণ দুই পদে পরিণত করলাম। এবার আমরা দেখছি যে 13 আর 2 গুণ করলে 26 হয়, 5 আর 5 গুণ 25, 25 আর 26 যোগ করলে 51। সুতরাং আমরা দুই পদে ভেঙে দিয়েছি, কমন নিয়েছি এটা x মাইনাস 26 x মাইনাস 25। ঠিক আছে, লিখেছি আগে, দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2, এই দুটি পদ নিয়ে ধ্রুবক। তো আমার এখানে আগেও বলেছি সাথে যা থাকে তাকে কিছু থাকলে 1 ধরতে হয়। এই 1 সাথে এটা গুণ করলে আমার যে পদটি হয় তা এটাই হয়।
এই দুটি পদকে আমি এমনভাবে যোগ বিয়োগ করবো যেন আমার মাঝের এক্সটা হয়, কিন্তু এক্সকে এমনভাবে এখানে কোনো এক্স নাই, এর সঙ্গে সহ কিছু নাই, মানে অন ধরতে হবে। এখন যদি আমি দুটি পদকে এভাবে যোগ করি, যোগ করলে হবে না, আমি করব বিয়োগ করব। আমার দরকার একবার, আমি যদি বিয়োগ করে দিই তাহলে এটা কেটে যায়, আমার রইল একটা 1, তারপরে আমার a প্লাস 2 থেকে a প্লাস 1 বিয়োগ করতে হবে। তাহলে আমরা সেভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 2 a প্লাস 2 a প্লাস 2 a প্লাস 2 x প্লাস a minus 1 into x minus a plus 1 into a plus 2। এবার এখান থেকে আমরা x কমন নিলে আমার থাকবে এটা a plus 2, আর এখান থেকে a plus 1 কমন যাবে, এখানে থাকবে x minus a plus 2। x into x minus a minus 2 plus a plus 1 into x minus a minus 2। এবার আমরা দেখতে পাচ্ছি দুই ব্র্যাকেটে একই জিনিস আছে, এই একটা পদ এই একটা পদের মধ্যে এইটা আছে কমন, আমি এই কমন পদটা আগে লিখব ইন্টু x প্লাস a প্লাস 1। তো আমরা আগেই বলেছিলাম এটা মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মাঝের পদকে ভাঙা, মাঝে আছে 1, আমার এই প্রথম পদের সহ অর্থাৎ x স্কয়ার 1, আর এই পদটা গুণ করে আমি এটাই পাচ্ছি, এটাকে আমরা দুটি পদে পরিণত করব এমনভাবে যেন এই মাঝের x এর সব 1 হয়। তো আমরা লিখেছি a প্লাস 2 আর a প্লাস 1, যদি এই দুটোকে আমি বিয়োগ করে দিই তাহলে এটা কেটে দিয়ে 1 থাকে। এখন যেহেতু আমার এখানে -1 আছে, তাহলে বড় পদটি অর্থাৎ a প্লাস 2 লাগে আবার মাইনাস রাখবো, a প্লাস 2 লাগে মাইনাস আর a প্লাস 1 এর আগে প্লাস। তো যখন এটাকে আমরা করি এরকম করি, এইরকম করি, এইরকম করি, এটা কেটে যায়, এটা -1 হয়, এই সেই -1 আমার এই -1টা আমি এই দুটোর মাধ্যমে পেয়ে যাচ্ছি। এটা যাই হোক, তাহলে এখন ওটা করার পরে আমরা x কমন নিয়েছি, x কমন এর এখানে x স্কয়ার x রইল, আর এখানে x চলে গেছে a প্লাস 2, দ্বিতীয় পদের ঠিক একই হবে, a প্লাস 1 নিয়েছি কমন, এখানে x আছে এই a প্লাস 1 চলে গেছে, a প্লাস 2 আছে, ব্র্যাকেট তুলে দিলাম, ভিতরে তুলে দিলে মাইনাস a মাইনাস 2, আবার এখানে মাইনাস a মাইনাস 2, তাহলে x মাইনাস a মাইনাস 2 আমার কমন গেছে, রয়েছে এই x এখানে আসলো আর a প্লাস 1 এখানে বসে গেছে। দিদি কাল বন্ধে বসে বসে কি করবে, বাড়ির কাজ করবে। অনুশীলনে অনুশীলনে 4.3 এ এর 1 3 5 7 9 11 19 23 28 33। ঠিক আছে, তাহলে আজকে এই মতো রইল, তোমাদের এই বাড়ির কাজ নিজেরা বাসায় করবে। 4.3 এ 1 3 5 7 9 13 19 23 28 33 এগুলো বাড়িতে তোমরা একটু অনুসরণ করবে এবং তোমার বিদ্যালয়ের সংশ্লিষ্ট টিচারকে তোমরা এগুলো দেখাবে। তোমাদের সঙ্গে
এর পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত রইল। আমি রামচন্দ্র দিগের এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আবার হয়তো সামনে আসবো, ক্লাস করব। তোমরাও একটু সেভাবে রেডি থাকবে। আজকে এই পর্যন্ত থাকলো।